টিনের ঘর যে কোনো সময় বাতাসে উড়ে যেতে পারে। বাগেরহাটে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝড়ু বাতাস বয়ে যাচ্ছে। রবিবার দুপুর থেকে জেলায় ঝড়ু বাতাসের তীব্রতা বেড়েছে। ঘূর্ণিঝড় রিমাল উপকূলে ধেয়ে আসায় সকাল থেকে বাগেরহাটের শরণখোলা, মোংলা, রামপাল, মোড়েলগঞ্জ সহ বিভিন্ন উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকার দুর্গত মানুষ আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে। আবহাওয়া বিভাগ মোংলার সমুদ্রবন্দরকে 10 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলার পর থেকে বাগেরহাটের নদীপাড়ের মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। উপকূলের দুর্গত মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটছে। দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছে। বিকেলের মধ্যে লক্ষাধিক মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হবে বলে জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন জানান। ইতিমধ্যে লোকজন আশ্রয়কেন্দ্রে আসা শুরু করেছে। আমরা তাদেরকে পর্যাপ্ত খাবার, পানি এবং স্যানিটেশনের যে ব্যবস্থা সেটিও আমরা করছি। ঝুঁকিতে না থাকার জন্য আমরা অনুরোধ করব। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝোড়ো বাতাসে বাগেরহাটের মোংলায় নদী পারাপারের সময় একটি খেওয়া নৌকা ডুবে গেছে। নৌকাটি তীরের কাছে ডোবার কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন জানান, ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের আশ্রয় কেন্দ্রে আনা হচ্ছে। সকাল থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মানুষ আসতে শুরু করেছে। আমাদের ব্যাপক প্রস্তুতি আছে। আমাদের আশ্রয় কেন্দ্রগুলো ইতিমধ্যে রেডি হয়ে গেছে। আমাদের অন্যান্য কার্যক্রম চলছে। আমরা সার্বক্ষণিক সকল বিষয় মনিটর করছি। আমরা আশা করছি যে ইনশাল্লাহ কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই এই ঘূর্ণিঝড়ের মাধ্যমে আমরা মোকাবেলা করতে সক্ষম হব। বাগেরহাটের স্থানীয় বাসিন্দারা জানান, ঘূর্ণিঝড় উপকূলে ধেয়ে আসায় তাদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। পরিবার পরিজন নিয়ে ভয়ের মধ্যে সময় পার করছেন তারা। সকাল থেকে ঝড়ো বাতাস এবং মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। দুপুরের পর থেকে বাতাসের তীব্রতা বেড়েছে। ঝড়ের সাথে জলোচ্ছ্বাস হলে ক্ষয়ক্ষতি বেড়ে যেতে পারে। আমাকে তো টিনের ঘর, ছোট মোটো নিয়ে কি করবো সেটাই মেলা সমস্যায় আছি। না বদলে আমরা ঝুঁকি নিয়ে মাল উঠেছি। আমার ছেলে বাচ্চা কাচ্চা নিয়ে কি খাবো, কি করবো? এখন বেরিবাদের বাইরে যারা আছে এরা খুব আতঙ্কের মধ্যে আছে। মাঝ বললেই কই যাবে, কি করবে, পানি এসেছে কই, মানে কি খাবে, আসমন হলেই কোথায় যাবে, এরা খুব খুব আতঙ্কের মধ্যে আছে এরা।